ধর্মনগর উপনির্বাচনে উত্তেজনা, চরম বিশৃঙ্খলতার ছবি উঠে এসেছে এবার ধর্মনগর থেকে, যেখানে কংগ্রেস প্রার্থীর বক্তব্য নিতে গিয়ে এবার আক্রান্ত হলো সাংবাদিকরা। এমনটাই অভিযোগ, সাংবাদিকদের কাজের বাধার অভিযোগ। ধর্মনগর চন্দ্রপুর কৃষি দফতরের উপ অধিকর্তা কার্যালয়ে 56-24 ধর্মনগর উপনির্বাচনের ভোট কেন্দ্রে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সাক্ষাৎ চলাকালীন হঠাৎই বিশৃঙ্খলতা সৃষ্টি হয়। অভিযোগ যে ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয়। জানা যায় যে সংশ্লিষ্ট কিছু ব্যক্তিরা নিজেদের ভোট দান করার পরেও নির্বাচন কমিশনের নির্ধারিত 100 মিটার দূরত্বের নিয়ম লঙ্ঘন করে তারা ওই এলাকায় অবস্থান করছিল। আর যখনই সাংবাদিকরা কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্যের সাক্ষাৎ নিতে চায়, তখনই কিন্তু বাধা দেওয়া হয় সাংবাদিকদের কাজে। প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হয়। প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করলে সাংবাদিকরা উল্টো প্রশ্ন করলে সেখানে কিছুই বলেনি এই ব্যক্তিরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাকর পরিবেশ তৈরি হয়েছে। কি হয়েছিল সেই সময় দেখাবো একবার। আমি বলছি এক জায়গার মধ্যে একটা ডিসিশন থাকবে, এক জায়গার মধ্যে একটা লাগু থাকবে, অন্য জায়গার মধ্যে অন্যটা লাগু হবে। এটা কিভাবে হবে? আপনার সাংবাদিক কেন দোষী এটা বলেন। আপনারা দেখলেন ঠিক কি উশৃঙ্খলতা তৈরি হয়েছিল এই গোটা ভোট কেন্দ্র চত্বরে। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী 100 মিটারের মধ্যে কোনো জমায়েত করা যাবে না। 1 থেকে 2 জনের জমায়েত কিন্তু হবে না 100 মিটারের মধ্যে। শুধুমাত্র ভোট দিতে যাওয়া, ভোট দেওয়ার পর সেখান থেকে বেরিয়ে আসা। তবে সে 100 মিটারের মধ্যে দেখা যাচ্ছে জমায়েত, আর তাকে কেন্দ্র করে উশৃঙ্খলতা। সাংবাদিকরা খবর সংগ্রহ করবে, এটাই স্বাভাবিক, কারণ নির্বাচন চলছে। আর সেই নির্বাচনে কেমন রয়েছে ধর্মনগরের ছবি, কতটুকু ভোট পড়েছে, প্রার্থীদের কি বক্তব্য, ভোটারদের কি বক্তব্য, সেটাই তুলে ধরা সাংবাদিকদের প্রধান কাজ। এই নির্বাচনের সময় যারা বাড়িতে বসে রয়েছেন, যারা আগরতলা থেকে বসে ধর্মনগরের খবর দেখছেন, তাদেরকে খবর ঘরে ঘরে টিভিতে, মোবাইলে পৌঁছে দেওয়ার দায়িত্বটা কিন্তু সাংবাদিকদের। কিন্তু সাংবাদিকরা খবর সংগ্রহ করতে গেলে এভাবে বাধাদান করলে কিন্তু সেই জায়গায় খবর সংগ্রহে একটা বড়সড় বাধা সৃষ্টি হওয়া, সেই ছবি দ্বারা স্পষ্ট। তবে এই বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য শোনাবো। ভোটার কি প্রভাবিত হইতো না? আপনারা এখানে লইছেন ইয়ো, আমরা তো মানে মিডিয়ার আমরা সামনে থেকে ওই লোক দূরে দাঁড়িয়ে করতে পারতেন। সামনে পুরো সামনে তো বুটের ইয়ো সামনে দাঁড়িয়ে একদম আমি বলছি শুনুন, প্রার্থী যদি এখানে ইন্টারভিউ দেয়, প্রার্থী যদি এখানে ইন্টারভিউ দেয়, তাহলে ভোটাররা ইনফ্লুয়েন্ট হবে। তো প্রচার দুদিন আগে বন্ধ হয়ে গেছে। আপনারা দেখলেন ঠিক কি ছিল বা কি ঘটনা ঘটলো। তবে এই বিষয়ে কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য কি বলছেন শোনাবো একবার। নির্বাচন আইনে আছে 56-র বাইরের কোন এজেন্ট থাকতে পারবেন না, মিথ্যা জানেন না। আপনারা শুনলেন কংগ্রেস প্রার্থীর বক্তব্য, আর সেখানে প্রশ্ন উঠছে
কংগ্রেস প্রার্থী চয়ন ভট্টাচার্য তিনি ভোট কেন্দ্র থেকে বেরিয়ে বক্তব্য রাখছেন 100 মিটারের মধ্যে বা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। তবে সে 100 মিটারের মধ্যে তিনি যে বক্তব্যটা রাখছেন সেটা কিভাবে জানছেন সেখানকার মানুষজন বা যারা এই উশৃঙ্খলতা তৈরি করেছে তাদের তো ভোটদান শেষ, তবে তারা কিভাবে দেখলো যে তারা সাংবাদিকদের সাথে কথা বলছেন কংগ্রেস প্রার্থী? তবে তারা অবশ্যই এই ভোট কেন্দ্রের আশপাশে ঘোরাফেরা করছিল, নয়তোবা এই বিষয়টা নজরে আসা কোনোভাবেই সম্ভব নয়। কারণ খবর রয়েছে যে তারা অনেক আগেই ভোট দিয়ে দিয়েছে, তবে ভোট দেওয়ার পরেও আবার অনেকে এমনও রয়েছেন যারা ভোট দেননি এখনো, তারপরেও কিভাবে তারা 100 মিটারে রয়েছে? তবে কি নির্বাচন কমিশনের গাইডলাইন তারা মানছেন না? অভিযোগটা কিন্তু এমনটাই উঠে আসছে। তবে কংগ্রেস প্রার্থী তিনি কিন্তু জানাচ্ছেন যে নির্বাচন কমিশনের গাইডলাইন মানা হচ্ছে না। অন্যদিকে সাংবাদিকদের কাজে বাধা, সাংবাদিকরা সেখানে কাজ করতে গেলে উপস্থিত থাকা বেশ কয়েকজন কাজে বাধা দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করার অভিযোগ কিন্তু উঠে এসেছে। এ বিষয়ে বিস্তারিত জানবে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ধর্মনগর থেকে আমাদের প্রতিনিধি হান্নান, আব্দুল হান্নান। হান্নানদা, ভোট কেন্দ্রে বিশৃঙ্খলতা সৃষ্টি এবং সাংবাদিকদের কাছে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে, পুলিশ কি সেখানে মোতায়েন ছিল? হ্যাঁ, পুলিশ আধাসামরিক বাহিনী মোতায়েন ছিল কিছুটা দূরে। হঠাৎ করেই দুজন সেখানকার ব্যক্তি উত্তেজিত হয়ে পড়েন। সেখানে কংগ্রেস প্রার্থী যখন ওনার ভোট দান প্রয়োগ করে বেরিয়ে যাচ্ছিলেন তখন সাংবাদিকরা ওনার যখন ইন্টারভিউ নিতে গিয়েছিল তখনই হঠাৎ করে দুজন লোক এসে বলে এখানে ভেতরে ঢুকেছো কেন, এই বলেই মানে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় এবং তারপর কিছুটা ধাক্কাধাক্কি হয়। তখন পরিবেশ মানে পরিস্থিতিটা একদম উত্তপ্ত হয়ে ওঠে কিছুক্ষণের জন্য। তারপর যদিও পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে এবং তারা যথাসময়ের মধ্যেই সমস্যা সমাধান করার চেষ্টা করেছে। বর্তমানে কেমন রয়েছে পরিস্থিতি? হ্যাঁ, বর্তমানে পরিস্থিতি ভালোই রয়েছে এবং যারা বাধা দান সৃষ্টি করেছিলেন তারা বিষয়টাকে পরে অনুভব করতে পেরেছেন যে একজন যিনি ক্যান্ডিডেট রয়েছেন, প্রার্থী রয়েছেন, উনি কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেন এবং ওনার ভোটদান প্রয়োগ করতে পারেন বা উনি বাইরে এসে মিডিয়াকে ইন্টারভিউ দিতে পারেন, সেটা ওনার জানা ছিল না। হ্যাঁ, সেই বিষয়টাকে তিনি স্বীকার করেছেন। একদমই, ধন্যবাদ। অর্থাৎ অভিযোগের তীর রয়েছে একাংশ দুষ্কৃতীদের বিরুদ্ধে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ পর্ব চলছিল ধর্মনগরে, কিন্তু তার মধ্যেই একটা বিশৃঙ্খলতা সৃষ্টি। ধর্মনগরের চন্দ্রপুর কৃষি দপ্তরের উপ অধিকর্তার কার্যালয়ের সামনে কংগ্রেস প্রার্থীর বক্তব্য নিতে গেলেই সেখানে উপস্থিত থাকা 100 মিটারের মধ্যে উপস্থিত থাকা বেশ কয়েকজন সাংবাদিকদের কাছে বাধা দেয়, আর সেই বাধা দিতেই কিন্তু চরম বিশৃঙ্খলতা তৈরি হয়ে যায়। এমনকি দেখা যায় সেখানে উপস্থিত থাকা সেই লোকজন প্রতিনিয়তই সাংবাদিকদের হুমকি ধমকি দিতে থাকে, এমনটাই অভিযোগ। কেনই বা প্রতিনিয়ত সাংবাদিকরা এই ধরনের অবস্থার সম্মুখীন হবেন? খবর সংগ্রহ করা এবং সাংবাদিকদের কাছে পর্যাপ্ত পরিমাণে আই কার্ড রয়েছে। সরকারের অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে আই কার্ড দেওয়া হয়েছে এবং সেই আই কার্ড নিয়ে সাংবাদিকরা কাজ করছেন, কিন্তু তারপরেও প্রতিনিয়তই প্রত্যেকটি ভোটে দেখা যায় যে সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে, সাংবাদিকদের কাছে বাধা দেওয়া হচ্ছে। ধর্মনগরের উপনির্বাচনেও একই ছবি ধরা পড়লো। প্রশ্ন আবারও থাকলো, 100 মিটারের মধ্যে এই ব্যক্তি কিভাবে এলো? 100 মিটারের মধ্যে যে বেশ কয়েকজনের ছবি টিভি স্ক্রিনে ধরা পড়েছে, তারা কিভাবে সেখানে জমায়েত করছিল? কোথায় ছিল পুলিশ? নির্বাচন কমিশনের গাইডলাইন কি অমান্য করা হচ্ছে? প্রশ্ন রইল। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।